হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সারা শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরে বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। শরীরে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, এক প্রকার ব্যথায় কাতরাচ্ছি। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত 2 ঘন্টা ধরে আমার শরীরটাকে খুবলে খাচ্ছে তুর্য। একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি টিনা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সদ্য 8 বছরে পা রেখেছিলাম, 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়েছিলাম। এক নিমেষেই সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না আমার, কি করতাম? তুর্য যেমন লম্বা তেমন সুঠাম দেহ, তার সামনে আমি মাছির মত। ঠিক তার শক্তির কাছে আমি পেরে উঠতে পারলাম না। শেষ মুহূর্ত পর্যন্ত ধস্তাধস্তি করে আমি নিজেকে রক্ষা করতে পারলাম না। 2 চোখ দিয়ে জল পড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আর সহ্য করতে পারছি না, কিন্তু তুর্যর সেদিকে কোনো খেয়ালই নেই। চোখে ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো, আর অসহ্য যন্ত্রণা আমি নিতে পারছি না। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করতেই দেখি তুর্য আমার বুকের উপর ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে, ব্যাটা হতচ্ছাড়া আমার উপর শুয়ে আছে। মনে হচ্ছে লাথি মেরে ফেলে দিই, কিন্তু শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। বহু কষ্টে তুর্যকে আমার উপর থেকে সরিয়ে নিজে আস্তে আস্তে উঠে বসলাম। যে চুড়িদারটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। চুড়িদারটা দেখেই চোখ আমার জলে ভিজে গেল। তুর্যর গায়ের থেকে চাদরটা কোনমতে টেনে নিয়ে আমি সারা শরীরে ভালোভাবে পেঁচিয়ে নিলাম। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শরীরটা টুকরো টুকরো হয়ে গেছে। কোনোরকমে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আটকে উঠলাম। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। কামড় আর আঁচড়ের ক্ষত বিক্ষত শরীরের রক্ত যেন শুকিয়ে গেছে। ধর্ষণ বুঝি একেই বলে? আগে শুধু শুনেছি, আর নিজের বেলায় অভিজ্ঞতাটা হয়ে গেল। 2 চোখ দিয়ে জল গড়াচ্ছে, চোখের জল মোছার এক বিন্দু ইচ্ছা নেই। চোখের জল দিয়ে ধর্ষিতার কলঙ্ক না মুছলেও কষ্ট হয়তো কিছুটা কমবে। প্রায় 1 ঘন্টার মতো শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে টাওয়েল পরে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি অসভ্যটা খাবার সেন্টার টেবিলে রাখছে। আমাকে দেখেই ডেভিল টাইপের হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে সব প্রমাণ তো নিজে হাতে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এলে, এখন পুলিশ কেস ফাইল করবে কিভাবে? তুর্যর কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি? নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে। কিন্তু কথাটা তো ঠিকই বলেছে, বোকার মতো সব প্রমাণ শেষ করে দিলাম, এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি। কি চিন্তা করছো এত? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো। তুর্যের কথা শুনে আমি চোখ বড় করে তাকিয়ে আছি। কি হল, শুনতে পাচ্ছ না? টাওয়ালটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি টাওয়াল খুলব না। কেন? আপনার সামনে কিভাবে খুলব? নিচে তো কিছুই পড়ে নাই। হয়তো ভুলে গেছো, কিছুক্ষণ আগেই আমি তোমার সব দেখে নিয়েছি। তুর্যের কথা শুনে আমি আকাশ থেকে পড়ছি, এই মানুষটা আদৌ মানসিকভাবে সুস্থ আছে নাকি পুরো তার কাটা। কিছুক্ষণ আগে আমার উপর টর্চার করে এখন মলম লাগাতে আসছে। নিজের মনেই বকছিলাম। তখনই তুর্য নিজের দিকে ঘুরিয়ে টাওয়ালটা খুলে দিল। তুর্য, আমি এখনো হা হয়ে আছি। তুর্য আমার ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে। মাত্রারিক্ত ফর্সা লোকটা, বড় চুলগুলো চোখের উপরে এসে পড়ছে। ঠোঁটগুলো একদম গোলাপি রঙের, যেন মনে হচ্ছে সৃষ্টিকর্তা তাকে অনেকক্ষণ সময় ধরে বানিয়েছে। এজন্য হাজার হাজার মেয়ের ক্রাশ। অমন করে কি দেখছ? খেয়ে ফেলবে নাকি? তুর্যের কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জা পেলাম, কিছু না বলে মুখটা বন্ধ করে মাথাটা নামিয়ে নিলাম। গোসল করে বের হওয়াতে আমার চুল থেকে পানি টপটপ করে আমার শরীরে পড়ছে। মেডিসিন লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার স্তনের মাঝখানে উপরের দিকে তিলটার দিকে তাকিয়ে আছে। তুর্যর মনে অদ্ভুত নেশা লেগেছে। এই একদিনেই তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগে দৃশ্যগুলো আমার মনে পড়ে যাচ্ছে।
কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার জীবনটা নিমিষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম। মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, তখনই তুর্য ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে নিল। আচমকা এমন হওয়াতে কিছুই বুঝতে পারলাম না, আর যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি, দুহাতে তুর্যর বুকে কিল ঘুষি মারছি, তবুও কিছুতেই কিছু হচ্ছে না। তুর্য আরও শক্ত করে ধরল আমাকে। এখন আমি আর করতেই পারছি না। অসহায় হয়ে আমার চোখ দিয়ে জল পড়ছে। তুর্য ওমরের সুখে আমার ঠোঁট দুটো স্বাদ নিচ্ছে। এখন আর ওনাকে হিংস্র মনে হচ্ছে না, মনে হচ্ছে উনি আমাকে ভালোবেসে কিস করছেন। কিন্তু আমার এগুলো কাটা ঘায়ে নুনের ছিটার মত। কিছুক্ষণ পর তুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই আমি তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এই লোকটার স্পর্শ আমি আর কিছুতেই সহ্য করতে পারছিলাম না। উনার প্রকৃত স্পর্শ আমাকে আবার সেই অমানবিক অত্যাচারের কথা মনে পড়িয়ে দিচ্ছে। তুর্য আহত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এই তাকানোতে কি জানি কত কষ্ট লুকিয়ে আছে। তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকা আমার পক্ষে আর সম্ভব হল না। কেন জানি না বুক কেমন একটা চিনচিনে ব্যথা করছে। তুর্য মুখ নামিয়ে নিল। তারপর খাবার মাখিয়ে দিয়ে আমার মুখের সামনে ধরল। খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি, তোমাকে পেইন কিলার খেতে হবে। তুর্যর কথায় আবারও অবাক না হয়ে থাকতে পারলাম না। উনি কেমন মানুষ সেটাই আমি বুঝতে পারছি না। এত কেয়ার করছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না এই মানুষটাই কিছুক্ষণ আগে আমার উপর অমানবিক অত্যাচার করেছিলেন। এক কথায় যাকে বলে আমাকে ধর্ষণ করেছিলেন। আমি মুখ না খোলাতে তুর্য জোর করে খাবারটা আমার মুখে ঢুকিয়ে দিল। শরীর জোর করে খাবার খাওয়ানোর জন্য। কিন্তু তোমাকে পেনকিলারটা খাওয়ানো প্রয়োজন না হলে তোমার শরীরে আরও ব্যথা করবে। শরীর ব্যথায় চোখে পড়ল আমার জীবনে যে ঝড়টা নিয়ে এলেন সেটা। তুর্যর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়া। আর সেই তুর্য তোমাকে নিজে থেকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল হওয়া উচিত। আপনি যেমন আপনার কাছে তেমন মেয়েরাই ধরা দেয়, আমি সেই সব মেয়েদের মধ্যে পড়ি না। আমি কেমন? মানে এই যে বললে আমি যেমন আমার কাছে তেমন মেয়েরা আসবে, তো আমি কেমন? আপনি একটা চরিত্রহীন লোক। আপনি আমাকে জোরপূর্বক তুলে এনে। বাকি কথাগুলো আর মুখ দিয়ে বের হলো না, আমি কেঁদে ফেললাম। আমি চরিত্রহীন। আর তুমি? তুমি ধোয়া তুলসী পাতা। তোমার আসল রূপটা আর কেউ না জানলেও আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে ধর্ষণ করেছি? তুমি তো সবকিছু জেনেও কিছু জানো না। আমার প্রকৃত স্পর্শ বৈধ ছিল। তোমাকে আমি অবৈধভাবে স্পর্শ করব তুমি ভাবলে কি করে? তুর্যর এই কথার মন্তব্যে আমার কি উত্তর দেওয়া যায় আমার নিজেরও জানা নাই। তুর্য আমাকে বাজে মন্তব্য করছেন, কিন্তু উনি তো আমাকে চেনেন না, তাহলে আমার সম্পর্কে এরকম বাজে মন্তব্য করছেন কেন? তুর্য আমাকে খাবার খাইয়ে পেইনকিলার খাইয়ে দিলেন। আমি সোফাতে মাথা নিচু করে বসে রইলাম। তুর্য আলমারি থেকে একটা টি শার্ট বের করলেন। এর আগে একটা অফ হোয়াইট কালারের ট্রাউজার পরেছিলেন। তুর্যর জিম করা বডি, তার উপর ফর্সা, যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রের ঠিক নেই? একটা মেয়ের সম্মান হানি করার আগে একবার ভাবল না? তোমার এখন বাড়িতে যেতে হবে, নাকি আমার মোহে পড়ে গেছ? কিভাবে বাড়ি যাব? আপনি তো আমার চুড়িদার ছিঁড়ে ফেলেছেন। আমি কি টাওয়াল পরে বাড়ি যাব? তোমাকে টাওয়াল পরে বাড়ি যেতে হবে না। এই নাও, এই শাড়িটা পরে নাও। আর যা যা লাগবে সব এখানে আছে। আপনি বাইরে যান। কেন? আমি কি আপনার সামনে শাড়ি পরব? তোমার আর কিছু বাকি যে আমি দেখিনি? আমার সামনে লজ্জা না পেলেও চলবে। দয়া করে আপনি আপনার গা জ্বলানো কথা বন্ধ করবেন। আপনার কি লজ্জা করে না? গেট রেডি ফাস্ট। অর্ডার দিয়ে তুর্য রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। রুমটা বেশ বড়। ফার্নিচারগুলো বেশ দামি এবং ক্লাসিক। দেখে মনে হচ্ছে রুমটা খুব শখ করে সাজিয়েছে। খাটের পাশের একটা টেবিলে তুর্যর একটা ছবি ফ্রেমে রাখা। তার মানে বাড়িটা শয়তান লোকটার। অনেক বেলা হয়ে গেল, বাড়িতে যেতে হবে এবার। তাই এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়ি পরে এবার নিচে গেলাম। নিচে গিয়ে আবারও আশ্চর্য হলাম। টিনা কি দেখে আশ্চর্য হলো আবারও? জানতে হলে আমাকে ফলো করে রাখুন।